দর্শক, আমি এস এম মেহেদী হাসান চলে আসলাম আমার অফিস থেকে আপনাদের মাঝে আজকে সরাসরি নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকের বিষয়টা হলো সময়। প্রিয় দর্শক, আমরা কিন্তু কেউ এই সময়ের কোনো গুরুত্ব দিই না। প্রিয় দর্শক, আমরা সময়ে কেউ কি গুরুত্ব দিই? কেউ কিন্তু আমরা সময়ের গুরুত্বটা দিই না। সময়ে এই যে সময়টা, এই সময়ের গুরুত্ব আমরা কেউ দিই না, কিন্তু আমাদের উচিত কিন্তু সময়ের গুরুত্ব দেওয়া। আমরা আজকে দেখতেছি এখন বাজে কয়টা? এখন বাজে মনে করেন এখন বাজে 9টা 9টা 10, মনে করেন 9টা 20 বাজলো। এই যে 10 মিনিট, এই 10 মিনিট কিন্তু আপনার থেকে চলে গেল। এই 10 মিনিট কিন্তু আপনি কখনোই পাবেন না। পাবেন বলেন? কখনো কি আপনি পাবেন? সময়ের দাম দেওয়া শিখতে হবে আমাদের, সময়ের মূল্য দেওয়া শিখতে হবে আমাদের সময়ের মূল্য দিতে হবে। আজকে দেখুন, আমাদের জীবন থেকে হাজার হাজার সময় কিন্তু পার হয়ে যাচ্ছে, আমরা কিন্তু সে সময় খেয়ালই করতেছি না, গুরুত্বই দিচ্ছি না আমরা সময়ের। আজকে দেখুন, আপনি যদি এক ওয়াক্ত নামাজ না পড়েন, তাহলে পরের ওয়াক্ত চলে আসতেছে। আজকে আমাদের সময়কে মূল্য দিতে হবে, সময়কে দাম দিতে হবে। দাম দিয়ে সময়ে আমাদের অবশ্যই আল্লাহর ইবাদত করতে হবে। আমাদের নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, কুরআন পড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। তারপর আমাদের সময়কে দাম দিয়ে কাজ করতে হবে। সময়ে যে কাজ আছে সেই কাজটা আমাদের করতে হবে, আমাদের সময়কে দাম দিতে হবে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দিই না। আমরা কি, কে কে দেবে সময়ের দাম? কেউ কি আমরা দিই? আমাদের থেকে তো হাজার হাজার সময় চলে যাচ্ছে, আমরা সময়ের দাম দিচ্ছি? কেউ দিচ্ছি না। কিন্তু আমাদের উচিত কি সময়ের দাম দেওয়া। আজকে আজকে আপনি মরে যান, কালকে আপনার 2 দিন হবে না? আজকে মরে গেলেন, কালকে 2 দিন, তারপরে সময়টা চলে গেল। আজকে আপনি একটা নামাজ পড়লেন না, আপনার পরের রক্ত চলে আসতেছে, তাও পড়লেন না, আবার পরের রক্ত চলে আসতেছে, সময়টা চলে যাচ্ছে না? সময়টা আমাদের থেকে চলে যাচ্ছে। এই যে ঘড়িটা, এই ঘড়ির কাঁটাটা অবশ্যই ঘুরতেছে, তার মানে ঘড়ির কাঁটার একটা সেকেন্ড সামনের দিকে যাওয়া মানে আমার জীবন থেকে একটা সেকেন্ড কমে আসা, এটা আমাকে ভাবতে হবে। ওই সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আপনার যতদিন হায়াত দিয়েছে, আপনার হায়াত তো 1 সেকেন্ড করে কেটেই যাচ্ছে। আমরা কি পারতেছি আল্লাহর হুকুম মানতে? আমরা কি পারতেছি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানতে? আমরা পারতেছি? পারতেছি না। কিন্তু আমাদের হাজার হাজার সময় চলে যাচ্ছে, সময়ের কোনো মূল্য দিতে শিখি নাই আমরা, সময়ের কোনো দাম দিচ্ছি না। কিন্তু এই সময়ের দাম আমরা কখন বুঝবো? যখন আমাদের মৃত্যু হয়ে যাবে, আমরা তখন কিন্তু সময়ের দাম বুঝবো। আজকে আপনি সময়ের দাম আপনি দেন না, কিন্তু আপনি একটু হিসাব করেন, আপনি রাত্রে ঘুমানোর সময় একটু চেষ্টা করেন, চিন্তা করেন যে আমি তো কোনো সময়ের দাম দিই না, আমি যে সময়ের কোনো মূল্য দিই না। আসলে কি সত্যি আমার কাছ থেকে সময় চলে যাচ্ছে না? অবশ্যই সময় চলে যাচ্ছে। আমাদেরকে অবশ্যই সময়ের দাম দেওয়া শিখতে হবে, সময়ের মূল্য দেওয়া শিখতে হবে, সময়ের মূল্য দিতে হবে। অবশ্যই সময়ের মূল্য আমাদের দিতে হবে। আমরা কেউ কিন্তু সময়ের মূল্য দিই না, সময়ের দাম দিই না। জীবন থেকে সময় চলে যাচ্ছে, চলে যাক, আমরা সেটা ভাবি। আজকে চলে যাচ্ছে, কালকে তো আরেকটা সময় আসতেছে। আজকে 13 তারিখ চলে যাচ্ছে, কালকে তো 14 তারিখ আসতেছে। আজকে 15 তারিখ চলে যাচ্ছে, কালকে তো 16 তারিখ আসতেছে। কিন্তু এই যে 15 তারিখটা চলে গেল আপনার জীবন থেকে, এই 15 তারিখটি আপনি পাবেন না তো। সামনের মাসে আবার 15 তারিখ পাইতে পারেন, কিন্তু মাস ভিন্ন। সেই মাসে আবার 15 তারিখ পাইতে পারেন, কিন্তু দেখবেন বছর ভিন্ন। প্রিয় দর্শক, পৃথিবীর কিন্তু সবকিছু
থেমে নাই, সবকিছু চলমান। আমাদের সময়টাও কিন্তু চলমান। আমাদের অবশ্যই শিখতে হবে সময়ের দাম দেওয়া। আমরা অবশ্যই সময়ের দামটা দেব। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করবো সবাই সময়ের দাম দিতে। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, কেউ আর নামাজ কাজা করবো না। আমরা সময়ের দাম দিব, আমরা সময়ের মূল্য দিব। প্রিয় দর্শক, আমি এস এম মেহেদী হাসান বিদায় নিচ্ছি আজকে আমার অফিস থেকে। আমার সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।